ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 16,500 প্যানেলে 3,929 পদে নিয়োগের দাবিতে যে রিভিউ পিটিশন হয়েছিল তার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। রিভিউ পিটিশন কি খারিজ হয়ে গেছে? অফিসিয়াল ওয়েবসাইটে কি ডেটা রয়েছে সেই গুরুত্বপূর্ণ সাইট থেকে আমরা পুরো ব্যাপারটা শেয়ার করব। এবং যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আমরা সরাসরি চলে এলাম মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে। দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার 29446 2024 আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, এবং ডায়েরি নাম্বার ফাইল যেটা হয়েছিল 7/7/2024। তার সাথে যেটা গতকাল লিস্টেড এখানে শো করছে অনারেবল মিস্টার জাস্টিস MM সুন্দরেশ অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র, এটা কিন্তু 1008 নম্বর সিরিয়ালে ছিল। যদিও এটা চেম্বার হিয়ারিংয়ের ব্যাপার উঠে এসেছিল, তো তার সাথে এখানে পিটিশনার রেসপন্ডেন্ট পরিষ্কারভাবে ব্যাপারটা দেখতে পাচ্ছেন। এবং তার সাথে যদি আমরা লিস্টিং ডেটসে যাই, এখানে দেখতে পাচ্ছেন এটা চেম্বার লেখা আছে, প্রপোজড লিস্ট ইন চেম্বার পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে। তো এবং তার সাথে যে খবরটা আসছে এখানে আমরা যদি একটু আপনাদের দেখাই ব্যাপারটা, এখানে যদি আমরা জাজমেন্ট বা অর্ডারে যাই সেখানে নো রেকর্ডস ফাউন্ড, মানে এখনও পর্যন্ত এটার অর্ডার কপি বলুন বা জাজমেন্ট কপি বলুন সেটা কিন্তু আপলোড নেই। অফিসিয়ালি এটার এখনও পর্যন্ত কোনো আপডেট নেই, কিন্তু যে খবরটা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে এটা নাকি খারিজ হয়ে গেছে। তো খারিজ হয়ে গেছে কিনা আমরা তো এখানে অফিসিয়াল সাইটে এখনও কিছু দেখাচ্ছে না, তাই আমরা বলতে পারি না যে খারিজ হয়ে গেছে 100%। তো যে খবরটা আসছে খারিজ হয়ে গেছে বলে সেটা বিভিন্ন জায়গা থেকে আপনারা হয়তো শুনেছেন, কিন্তু অফিসিয়াল সাইটে কি আছে সেটা আপনার সাথে শেয়ার করা হলো। এবং পরবর্তী ক্ষেত্রে যখন এটা অর্ডার কপি আপলোড হবে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন। এবং তাছাড়া যারা যুক্ত আছেন তারা জানেন যে উল্লেখযোগ্য PDF ফাইল বা ডকুমেন্টগুলো আমরা ওই চ্যানেলে দেওয়ার চেষ্টা করি। অবশ্যই মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। এবং এই মামলাটি আপনারা জানেন যে 16,500 প্যানেলের মধ্যে বিভিন্ন প্যানেলের অন্তর্গত ব্যাপার এটা। কারণ হচ্ছে 16,500 পুরো যে শূন্যপদ সেটা কিন্তু পূরণ হয়নি বলে পিটিশনাররা এই মামলাটি করেছিল। বিভিন্ন DPSCতে তারা RTI করেছিল, সেখান থেকে জেনেছিল যে মোটামুটি এই সিটটা আছে। পর্ষদ কোনো কিছুটা মেনে নিয়েছিল এবং মহামান্য সুপ্রিম কোর্ট পর্যন্ত কেসটি গড়িয়েছিল। এবং সেখানে পর্ষদের আইনজীবী বলেছিলেন যে যেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে গেছে, 1 বছর পেরিয়ে গেছে, তারপরে এই প্যানেলে আর নিয়োগ সম্ভব নয়। অর্থাৎ 2020 রিক্রুটমেন্ট প্রসেসে 16,500 প্যানেলে কিন্তু এই 3,929 পদে নিয়োগ আর সম্ভব নয়, যেহেতু প্যানেল ডেড বা প্যানেল মৃত বলতে পারেন এক কথায়, বা এক্সপায়ার হয়ে গেছে। তো তারপরে রিভিউ পিটিশনের বিভিন্ন সময় আপনারা দেখে থাকবেন, এবং আমরাও টাইম টু টাইম খবরগুলো দিয়েছিলাম। যারা আমাদের সাথে যুক্ত আছেন অনেক বছর ধরে তারা জানেন উল্লেখযোগ্য ব্যাপারগুলো প্রমাণ স্বরূপ তুলে ধরা হয় এই চ্যানেলে। তো এটা হচ্ছে ব্যাপার, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।